ফ্রেন্ডস, গুড মর্নিং। কি করছো সবাই? আমরা তো বসে আছি। আমি এখানে, এই যে রাহুল। এখন তোমার বাজে 10:45। আমরা উঠেছি 8:30টার সময়। উঠে ফ্রেশ হয়ে দাদা চা দিয়ে গেছিলো, চাটা খেলাম, নিয়ে রেডি হয়ে গেছি আমরা। কাপড় জামাগুলো যেহেতু কাল ট্রেন ধরার জন্য এত মানে তাড়াহুড়ো করেছিলাম যে ট্রলির সব জিনিসপত্র এধার ওধার হয়ে গেছিলো, তো সব আবার ঠিকঠাক করলাম। আমরা রেডি হয়ে গেছি বলতে পারো। যখনই সবাই রেডি হয়ে যাবে, দাদা দিদি রিন্টু বলবে, ওরা যখন রেডি হয়ে যাবে, গাড়ি কখন দেখি বলেছে বা বলবে, সেই টাইম অনুযায়ী আমরা বেরিয়ে যাব। চা খাওয়া হয়ে গেছে। আর তোমার কালকে ট্রেনে ভেবেছিলাম যাব, সেই জন্য বার্গার আর কি স্যান্ডউইচ কিনেছিলাম। তো এই খাবারগুলো তো ছিলই, কাল রাতের খাওয়াইনি, কারণ সবাই বলে যে বিরিয়ানি খাবো। তো আমরা ঠিক আছে, তাহলে আমরাও বিরিয়ানি খাবো একটু আনন্দ করতে করতে। তো তোমার ওই কালকের খাবারগুলো আজ সকালে চা খাওয়ার পরে খেলাম। তো এখন বসে আছি, গল্প করছি, ভাবলাম তোমাদেরকেও জানিয়ে দিই। আর এতটাই টায়ার্ড ছিলাম যে খাওয়া দাওয়ার পর শুয়েছি আর আমরা ঘুমিয়েও গেছি। তো তোমরা দেখতে থাকো বাকি আর কি হচ্ছে আজকে। কালকে যা হলো তো মানে কল্পনাও করিনি যে এরকম সিচুয়েশন হবে। তো আজকে দেখি কীরকমভাবে আমরা মানে কী সিচুয়েশন ফেস করতে হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো আমরা এবার লজ দিকে বেরিয়ে যাবো। আমাদের গাড়ি এসে গেছে। তো শিলিগুড়ি টাটা, বাই বাই, আবার দেখা হবে কোনো একদিনে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। টাটা, শিলিগুড়ি টাটা। গাড়ি চলে এসেছে, তো বললাম এই গাড়ি চলে এসেছে। তো আমরা এবার যাচ্ছি, যাবো খাওয়ায় স্টেশনে। চলো দেখো, ট্রেনে মানে রেল স্টেশন যায়, তারপরে দেখাচ্ছি। শিলিগুড়িতে আমরা একেবারে খালি একটা জিনিসই পেয়েছি, কী বলো তো, এই একটা টাইম দেখলাম যে টাইমে বৃষ্টি পড়ছে না। তো আমরা অটোতে করে এলাম, স্টেশনে নেমে গেছি, শিলিগুড়ি স্টেশনে। এই যে সবাই দাঁড়িয়েছে এখানে লাগেজ নিয়ে। তো এবার ট্রেনে চাপবো। ট্রেন আছে 12:15। তো ট্রেনে চাপি, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। এই যে স্টেশনের সামনে এতগুলো হোটেল আছে। এই হোটেলের সামনে দিদি তার মেয়েকে খাওয়াবে ভাত। আমরা তো টিফিন করে এসেছি, আমরা হালকা কিছু টিফিন খাবো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এদিকে বসে আছে রিন্টু আর পল্লবী, আর এখানে রাহুল। তো চলো তাহলে যাওয়া যাক, দেখি কখন গাড়ি পৌঁছায়। তাহলে ঝালমুড়ি রেডি করছে, আমারটা আমি নিয়ে নিয়েছি, রাহুলও নিয়ে নিয়েছে, আর এদিকে রিন্টু আর পল্লবীকে দেবে। সকাল থেকে তেমন কিছু খাইনি, তোমার খেয়েছিলাম বার্গারে গিয়ে খেয়েছিলাম। আর এখন বাজে তোমার কটা? এখন কটা বাজে? এখন 2টো বাজছে। তো স্যান্ডউইচের বার্গারটা খেলাম, তো আমি বলেইছিলাম। আর তারপরে মাঝখানে একবার ওই পেয়ারা মাখা এনেছিল, সেটা খেয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তখন প্রায় 2টো বাজছে, তো ওই জন্য সেরকম কিছু খাবারও আমাদের কাছে নেই। তো কিছু একটা কদের দেখাবো, সেগুলো খাবো, সেগুলো নিয়ে পরে খাবো। ওই জন্য রাহুল বললো তাহলে সবাই মিলে ঝালমুড়ি খাওয়া যায়। তো চলো আমরা তাহলে ঝালমুড়িটা খাই, বাকিটা পরে দেখাচ্ছি। আর আমি এখন এডিটিং করছি, দার্জিলিংয়ের প্রথম দিনের এটা এডিটিং করছি। তো চলো তাহলে। তো আমরা বর্ধমান জাংশনে এসে গেছি। এবার আমাদের ট্রেন আছে রাত্রি 11টায়, এখন বাজে 9:30। তো ততক্ষণ আমরা দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। তো আমরা কিছু খাবার খাবো, কারণ খিদে পেয়ে গেছে। ট্রেনে সেরকম কিছু খাওয়া হয়নি আমাদের। দিদিরাও নেমে গেছে, যারা আমাদের সঙ্গে ছিল, দিদি আর দাদা। তো চলো আমরা কখন ট্রেন আসে, কখন ট্রেন যায়, কখন বাড়ি ফিরি, সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো সবই। আমরা এখন 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে দাঁড়িয়ে আছি উপরে। তো দেখতে এখানে আছে পল্লবী, আর এই যে দিদি, রিন্টু, দাদা, আর যে পুচকিটাও আছে এখানে। তো চলো আমরা ট্রেনের অপেক্ষা করছি। দেখো বদমাশ করছে, আছে। তো আমরা এখন যাচ্ছি গণেশ সুইটসে, মিহিদানা সীতাভোগ নিতে।
তো চলো আমরা মিহিদানা সীতাভোগ নিয়ে নিই, তারপর ট্রেনে চাপবো। ট্রেন এখন একটু দেরি আছে, তাই আমরা এখানে এলাম মিহিদানা সীতাভোগ নিতে। চলো। তো দেখলে আমরা গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে গিয়েছিলাম, সেখানে মিহিদানা সীতাভোগ নিলাম 500 করে। তারপর এলাম একটা দোকানে, সেখানে নিলাম ব্রেড টোস্ট। তো ভাবলাম রিক্তা খাবে, তো রিক্তা তো ব্রেড টোস্ট খেলো না, একটু জাস্ট খেলো, তাও আমি খেলাম, তখন খিদে পেয়ে গেছে। রিক্তার বলছে এখন ভাত চাই, রিক্তার ভাত হলো, তো এত রাতে তো ভাত পাওয়া সম্ভব নয়। রুটি হোটেল দেখলাম কিন্তু রুটিও পাওয়া গেল না। তো বাড়ি ফিরে তারপর দেখি ম্যাগি থেকে যদি পাওয়া যায়। প্রচুর একটা আওয়াজ উঠছে, ট্রেনের আওয়াজ উঠছে, তো তোমাদের একটু অসুবিধা হবে শুনতে। তো আমি জোরে বলার চেষ্টা করছি যাতে তোমরা ঠিকঠাক শুনতে পাও, তবুও একটু অসুবিধা হবে কারণ একটা আওয়াজ উঠছে সি সি করে, সেটা হয়তো তুমি আমার ভয়েসের সাথে সাথে তোমরা সেটা হয়তো শুনতে পাবে। তো সেটা একটু ম্যানেজ করে নিও, কারণ কিছু করার নেই। তো আমরা এখন প্ল্যাটফর্মে আছি, ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন তো 11টার সময় টাইম দিয়েছে, 10:30 এখন বাজছে। ট্রেন আসুক, তারপর আমরা আসানসোলে নামবো। বাড়িতে ফোন করা হয়ে গেছে, তারা গাড়ি নিয়ে রেডি আছে। আমরা যখনই ট্রেন চেপে যাব, তারাও ঘর দিক থেকে গাড়ি নিয়ে চলে আসবে। আমরা যাবো জামুরিয়া। তো রিক্তাদের ঘর থেকে গাড়ি আসছে, রিক্তার বাবা আসছে সাথে। আমরা কোয়ার্টারে থেকে যাব, তারপর রিক্তার বাবারা বাড়ি চলে যাবে। আমরা ট্রেনে চাপি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা ট্রেনে চেপে গেছি, এবার আসানসোলে নামবো। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে অবস্থা খুবই খারাপ। সারাদিন সেই ওই ঝালমুড়ি এই খেয়ে খেয়ে কে আর ভালো লাগে, মানে এক্ষুনি যদি একটু ভাত আলু সেদ্ধ এটা পেতাম তাও ভালো লাগতো। তো এবার আসানসোলে নেমে তারপরে দেখাচ্ছি। রাহুল তো বললো যে বাবা নিতে আসবে, তো নেমে পাখিটা দেখাচ্ছি। তোমার টাইম হলো 1:45, তো আমরা আসানসোলে নেমে পড়েছি, বাবার কাছে যাচ্ছি। চলে এসেছে, এই আসছি তাহলে, টাটা। গুড নাইট। চলো তাহলে, বাবা চলে এসেছে, এবারে গাড়িতে যাব নিশ্চিন্তি একটা। দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর একটুখানি যেতে হবে। এই যে এই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর একটুখানি যেতে হবে। এই যে তো চলো আমরা বাড়ি ফিরে এসেছি। বাবা গিয়েছিল আনতে, আমরা এখন কোয়ার্টার এসে গেলাম, কারণ ট্রলি ব্যাগ ছিল তাই নন্ডি যায়নি, কোয়ার্টার এসে গেলাম। কারণ ট্রলি ব্যাগ নিয়ে যদি আবার নন্ডি যাই তাহলে আবার নন্ডি থেকে আবার গাড়ি করে কোয়ার্টার আসতে হবে। তো তাই কোয়ার্টারই এসে গেছি, একটু ফ্রেশ হয়ে নিলাম আমি রিক্তা দুজনেই। তারপরে বসে আছি, ঘুম তো প্রচণ্ড পাচ্ছে। রিক্তা ওয়াশিং মেশিনে সব কাজটাও দিয়ে দিয়েছে। তো চলো আমাদের তো জার্নি এখন শেষ দার্জিলিংয়ের, কারণ বাড়ি ফিরে এসেছি। তারপর আবার কখন জার্নি আমরা জানি না, আবার ডেলি রুটিন যেমন আমরা কাজ করি সেটি আবার চলতে থাকবে আমাদের কাজ। তো এইটুকুই বলবো যে বিশেষ করে জিতেনদার নিয়ে বলছি, জিতেনদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গাইড করে দেওয়ার জন্য। তোমার জন্যে আমরা এত ভালো ঘুরতে পেরেছি, সমস্ত জায়গায় হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু, ট্রেন আসা যাওয়া সমস্ত কিছু। আমাদের টিকিট একবার ক্যান্সেল হয়ে গেছিলো, তারপর তুমি আবার বুকিং করে দিলে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে গাইড করে দেওয়ার জন্য। যখনই ট্রেন কোন প্ল্যাটফর্ম সব কিছুই আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম ফোন করে করে, তুমি একবারের জন্য বিরক্ত হওনি। আমি যখনই ফোন করি সকাল বিকেল রাত্রে সবসময় তুমি ফোন রিসিভ করেছো, আবার ঘুরেও তুমি কল করেছো রাহুল ঠিকঠাক চেপেছো কিনা, রাহুল ঠিকঠাক পৌঁছে কিনা। তো নিজের দাদার মতন, হ্যাঁ বিরক্ত হতো সত্যি, অন্য কেউ হলে বিরক্ত হতো। তো কিন্তু তুমি একদম নিজের দাদার মতন আমাদেরকে গাইড করেছো, সত্যি তুমি আমার নিজের দাদাই, বড়দা। তো খুবই ভালো তুমি, আর কি বলবো, তোমার নিয়ে যত বলি তো আমি পড়বে। তো নেগেটিভটা তো এইখানে আমরা ভিডিওটা শেষ করছি। তো দার্জিলিংয়ের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমাদেরও ভালো লাগবে, আমাদের আরও ভিডিও দিতে আমাদেরও ভালো লাগবে। আমরা বেশ খুশি হব, আনন্দ হব, আর আমরা বুঝবো যে তোমরা আমাদেরকে ভালোবাসছো।
আমরা তোমাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পারছি কি পারছি না সেটা তো আমরা জানি না। তোমরা নিচে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা আমাদেরকে কেমন লাগছে বা আমাদের ভিডিও কেমন লাগছে, বা তোমরা যে কীরকম ভিডিও চাও সেটাও তোমরা জানিও কমেন্ট বক্সে। তো এখানে ভিডিওটা শেষ করছি, কারণ ঘুম পাচ্ছে, ঘুমোবো এবার, কাল থেকে তো আবার ডেলি রুটিন ডিউটি। তো চলো, গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট। জলদি ভিডিও আসছে। গুড নাইট।